বুধবার রাজ্য জুড়ে চলা হিন্দু আক্রমণ ও যোগ্য শিক্ষকদের বিচার সহ একাধিক দাবি নিয়ে জেলাশাসক কার্যালয়ে অভিযানের ডাক দেয় অখিল ভারত বিদ্যার্থী পরিষদ। এবিভিপির জলপাইগুড়ি জেলা কমিটির এই শান্তিপূর্ণ মিছিল জেলাশাসকের কার্যালয়ে প্রবেশ করতে চাইলে বাধা দেয় কর্তব্যরত পুলিশ, বন্ধ করে দেয় কার্যালয়ের গেট। তবে থেমে থাকেনি এবিভিপির সদস্যরা, গেটের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। এই প্রসঙ্গে এবিভিপির রাজ্য সহ সম্পাদক বলেন, রাজ্যে ক্রমাগত যে গণতন্ত্রের হত্যা হয়ে চলছে, বারংবার হিন্দুদের উপর আক্রমণ, এবং রাজ্যে আমরা দেখছি কিভাবে যোগ্য শিক্ষকদের পথে বসিয়ে দিয়েছে এই তোলামূলের সরকার। তাই আজকে সেই প্রতিবাদে আজকে আমাদের জলপাইগুড়ি এবিভিপি জেলার ডাকে আজকে ডিএম অফিস চলো অভিযান। আর কি দাবি রয়েছে মূলত আপনাদের? আজকে মূলত আমাদের দাবি যে যোগ্য শিক্ষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, রাজ্যে সর্বাধিক আইনের শাসন ফিরিয়ে আনতে হবে, এবং হিন্দুদের ওপর বারবার আক্রমণ হচ্ছে কেন তাদের সুরক্ষা এবং নারী শিক্ষার অবিলম্বে প্রসার ঘটাতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দাবি দেওয়া রয়েছে, আগামীতে আপনাদের কি কর্মসূচি রয়েছে? আগামীতে আমাদের প্রত্যেক জেলায় ইতিমধ্যে আমাদের ডিএম অফিস অভিযান, থানা ঘেরাও অভিযান চলছে। আগামীতে আমাদের রাজ্য জুড়ে নবান্ন অভিযানের ডাক অতি শীঘ্রই এবিভিপি ঘোষণা করবে। এই পুলিশ গণতান্ত্রিক পদ্ধতির বিদ্যার্থী পরিষদে আন্দোলন আটকে দিচ্ছে। এই পুলিশ জেহাদি পুলিশ, জেহাদিদের ভয়ে, মোল্লাদের ভয়ে এই পুলিশ শাটারের নিচে গিয়ে লুকায়। এই পুলিশ শাটারের নিচে গিয়ে লুকায়। পুলিশ তুমি উর্দি খোলো, আপনাদেরকে আমরা একেবারে ভালোভাবে, আমরা একদম শৃঙ্খলা পরায়ণভাবে আমরা বলছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি। আমাদের ডিএম এর কাছে আমাদের ডেপুটেশন দেওয়ার আছে। সারা রাজ্যে প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে, যোগ্য অযোগ্য মিলিয়ে। এর জন্য একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী। এবিভিপির কর্মীদের বিক্ষোভে বাধা দিলে আন্দোলনের উত্তেজনা আরও বাড়তে শুরু করে। ইতিমধ্যেই তারা নবান্ন অভিযানের ডাক দেবেন বলেও জানিয়েছেন। এছাড়াও 26,000 চাকরি বাতিলের জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন এবিভিপির সদস্যরা। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট, ওঙ্কার বাংলা।